আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে পবিত্র শুক্রবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 দিনের জুমাকৃত নামাজকে জুমা দেওয়াকে পবিত্র জুম্মা বা জুমাকৃত নামাজকে জুম্মা বলেছে। তো আমরা তো 7 দিনে একদিনও নামাজ পড়ি না। নামাজ না পড়েই ওই শুক্রবার লোক দেখানো জুম্মা পড়তে আসি। আল্লাহ তাবারাক ওয়া তাআলাই হচ্ছে কবুলিয়াতের মালিক, তিনিই জানেন কতটা কবুল করবেন না করবেন। সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدساتها بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। এখানে বলেছে, হে ঈমানদারগণ, জুম্মার দিন যখন আজান হবে দেওয়া হবে তখন তোমার বেচা কিনা, দুনিয়াভি যত কাজ, আল্লাহর স্মরণে সালাতের দিকে দৌড়িয়ে আসা সমস্ত কাজ কাম বেচা কিনা বন্ধ করে এটাই তোমাদের জন্য অধিক উত্তম। ওই দিন হতে জুম্মার দিন উত্তম। এখানে পীড়িত মানুষ, মুসাফির, কৃতদাস, নাবালক, মহিলাদের জন্য জুম্মা ফরজ করে নাই, তবে ইচ্ছা করলে পড়তে পারবে, অন্যথায় জোহর আদায় করে নেবে। জুম্মা শহরবাসী, গ্রামবাসী প্রত্যেকের উপরে ফরজ। জোহর জুম্মার সময় একই। জুম্মার দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে দেহে খুশবু লাগিয়ে চোখে সুরমা লাগিয়ে আজান হওয়ার পূর্বেই মসজিদে আপনি প্রবেশ করতে পারেন বা প্রবেশ করা যেতে পারে। আপনি কেন অবহেলা করবেন? কোনো সময়তেই আপনি অবহেলা করবেন না। তার থেকে একটা বড় জিনিস আপনাকে বললে আপনি বুঝতে পারবেন যে গত বৃহস্পতিবার মাগরিব বাদ আপ টু শুক্রবার মাগরিব পর্যন্ত টোটালি আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াগুলো আপনি কন্টিনিউ করতে পারেন। যদি পড়েন তাহলে আল্লাহ কিন্তু নিশ্চয়ই আপনাকে এর প্রতিদান দেবে। আপনি কি করে ভাবছেন যে এটা আমার খেলায় খেলায় পার হবে? আপনি কখনো ভেবেছেন যে আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্য যা কিছু করে গেছে সবটাই মঙ্গলময়, কোনোটাই অমঙ্গলময় নয়। খুতবার আগে মসজিদে গিয়ে 2 বা 4 রাকাত সুন্নাত পড়া চলতেই আপনি বলেছে জুম্মার আগে যদি আপনি যত আগে যাবেন 11টা থেকে আপ টু যতক্ষণ না মৌলানা বা আপনার ইমাম সাহেব ইতে উঠছে, আপনার মিনারে না উঠছে, ততক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত করে সালাত আদায় করতে পারেন। সালাত আদায়ের কত মূল্য, কত ফজিলত আল্লাহ আপনাকে দেবে। যে সালাতে আপনি সূরা দোয়া সানা থেকে দোয়া সূরা ফাতিহা থেকে আরম্ভ করে একদম লাস্ট দোয়া মাসুরা পর্যন্ত পড়ছেন, আল্লাহর কাছে কত কি চাইছেন, আল্লাহ আপনাকে কত কি দেবে
এর আক্ষরিক অর্থগুলো যদি আপনি বুঝতেন, নামাজকে কখনো ছাড়তেন না। নামাজ এমনই একটা ইবাদত। আসুন আমরা 5 ওয়াক্ত সালাত পড়ি, সেই সঙ্গে শুক্রবারে পবিত্র জুম্মাও আমরা আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।